হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে 58 গেটের দিকে রওনা দিয়েছি। উলবেড়িয়ার 58 গেট। তা আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে সিলেসিরি উলবেড়িয়া রেল স্টেশন। তো এখান থেকে আমরা বেরিয়ে এসে এখানে অটো ধরেছি, তা 25 টাকা করে। তা এই মুহূর্তে আমরা অটোর মধ্যে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অটোর মধ্যে আছি, আর আপনার দিদি ভাই এখানে। আর এই মুহূর্তে আমরা 58 গেটের দিকে রওনা দিয়েছি। তার সঙ্গে থাকুন, আপনাদেরকে আমি 58 গেটে যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। তা আপনারা দেখতে থাকুন। স্টেশন রোড থেকে একদম সিধে রাস্তাটা চলে আসছে, সিধে রাস্তাটা চলে আসছে। এখনও মেন রোডে ওঠা হয়নি। মেন রোডে মানে কিছুক্ষণ পরে হয়তো মেন রোডে উঠবে। তা আপনাদেরকে আমি সরাসরি দেখাবো 58 গেট ভ্রমণ। আমরা এখন মেন রোডে উঠে পড়েছি, আর আপনাদেরকে দেখাবো এইদিকে সিধে চলে যাচ্ছে স্টেশন রোড। আর এখানে মেন রোডে আপনারা দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে রয়েছে। এখানে আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন, অটো করেও যেতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত অটো আছে, টোটো আছে। টোটোতে আমরা জিজ্ঞেস করলাম, তো এখানে রিজার্ভ করে যেতে হবে। মানে 350 টাকা করে বলছে। তা আপনারা ওই ভুল কাজটা করবেন না। আপনারা দুপা এগিয়ে এসে যে রাস্তা দেখালাম সেই রাস্তা ধরে আপনারা একটু এগিয়ে এসে এখান থেকে অনেক অটো পেয়ে যাবেন। তা এখান থেকে 58 গেট যেতে গেলে আপনাদের মাথার পিছু 25 টাকা করে ভাড়া নেবে। তা দেখতে পাচ্ছেন এখান থেকে কত অটো, এখানে অসংখ্য অটো রয়েছে। তা আপনারা দুপা এগিয়ে এসে অটো ধরে আপনারা সিধে 58 গেট পৌঁছে যাবেন। কোনো টোটোওয়ালাকে ধরার দরকার নেই, ওরা ভাড়াটা বেশি নিয়ে নেবে। তা চলুন, আর তার সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরও ইনফরমেশান দেবো 58 গেট ভ্রমণের জন্যে। তা দেখতেই পাচ্ছেন এখানে অটোর মধ্যে লেখা আছে গড়াইপুর উলবেড়িয়া। বিভিন্ন আর একটা স্টেশনের লেখা আছে উলবেড়িয়া বড়গ্রাম। তা বিভিন্ন জায়গায় যাচ্ছে, এখানে এসে আপনারা যেতে পারেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখন অটো করেই চলেছি 58 গেট। তা আপনারা দেখুন এই রাস্তাঘাট, মানে খুব সুন্দর রাস্তাঘাটটা, মানে রাস্তা খুবই ভালো। তা আমরা এই মুহূর্তে 58 গেটের দিকে রওনা দিয়েছি, আর আমরা অটো করে যাচ্ছি। মানে কী বলবো আপনাদেরকে, পুরো একটু হয়তো ভেতর দিক করে গেলে হয়তো মানে গ্রাম সাইড করবে। তা আমি জানি না, বহু বছর আগে একবার এসেছিলাম, এখন আবার কী হয়েছে সেটা জানি না। তা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন এই হচ্ছে চৌরাস্তা মোড়, মানে 58 গেট যাওয়ার পথে চৌরাস্তা মোড় পড়বে। রাস্তাটা দেখছি বেশ ভালোই বড়, মানে 58 গেটটাও মানে মিনিট 15 মিনিট মতো কাছাকাছি হয়ে গেছে অটোতে। এখনও আমরা 58 গেট পর্যন্ত পৌঁছাই। আর দেখতে পাচ্ছেন এখান থেকে বাস যাচ্ছে। আর এখানে রাস্তাঘাট পরিবেশটা দেখুন, মানে একবার বহু বছর আগে এসেছিলাম। তাই এখানটা পুরো মানে গ্রাম টাইপের ছিল, ধান ফান চাষ হতো। আর দেখছি অনেকটা উন্নতি হয়ে গেছে। এখানে আপনারা সব দেখতেই পাচ্ছেন, সাইডটা আপনারা দেখুন, মানে এখনও ফাঁকা ফাঁকা মাঠ অনেক পড়ে রয়েছে। আর এই রাস্তা ধরে আমরা চলেছি সেই 58 গেটে, যেটা আর একটা নামে পরিচিত গড়চুমুক। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বাসটা নিল আপনাদের দেখাতে লাগলো। এখানে অনেক জমি ফাঁকা রয়েছে, ধান কাটা হয়ে গেছে।
সব ধান বিক্রি হচ্ছে এখানে, আর ধান সব মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন সব রাস্তাঘাট এখানে কীরকম। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের এই টোটো বলছি অটো। আপনাদেরকে আমি এই 58 যার আর একটা নাম গড়চমুখ, এই গড়চমুখে সমস্ত কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো, তা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। বন্ধুরা অনেকক্ষণ ধরেই আছি, তা টোটোতে মোটামুটি আধা ঘন্টার মতন আমরা অটোর মধ্যে আছি, এখনও পর্যন্ত পৌঁছাইনি। আর এখানে যা দেখছি, আগে যা দেখে গেছিলাম আর এখন যা দেখছি মানে অনেক পরিবর্তন হয়ে গেছে। এইসব জায়গাগুলো সব দুই সাইডে ধান ক্ষেত ভর্তি ছিল, আর এখানে এত দোকানপাট ছিল না, সব ফাঁকা জায়গা ছিল। আর আপনারা দেখাই এখানেও ধান ক্ষেত আছে কিছু কিছু, এখানে দেখতেই পাচ্ছেন এই ধান ক্ষেত, মানে সব ধান কাটা হয়ে গেছে। আর এখানে পেট্রোল পাম্প, এসব নতুন করে সব হয়েছে, এসব কিছুই ছিল না। আর এখানে সেই দেখতে পাচ্ছেন ধান ক্ষেত আছে, এখানে ধান চাষ হয়। আর রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, এই রাস্তা ধরেই আমরা চলেছি 58 গড়চমুখ। আর দু সাইডে গাছপালা ভর্তি, সবুজ গাছপালা, আর মাঝখান দিয়ে রাস্তা। আপনারা দেখতেই পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। মানে এইগুলো সব দু সাইড পুরো ধান খেতে ভর্তি ছিল, এই সাইড মানে এইটা আর এই সাইডটা পুরো ধান খেতে ভর্তি ছিল। এখন অনেক উন্নয়ন হয়ে গেছে জায়গাটা। আর একটা জিনিস দেখেছিলাম, লাল মাটির রাস্তাতে আমি অনেক বছর আগের কথা বলছি, যেমন লাল মাটির রাস্তা ছিল, সেই লাল মাটির রাস্তা মানে আপাতত মনে হচ্ছে নেই। আর এটার জায়গাটা যে আমরা যেখানে যাচ্ছি যে পাকুড়িয়া, এই দেখতে পাচ্ছে সব ধান ফসল করে সব রেখে দিয়েছে। মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরকম। আর এই মুহূর্তে আমরা চলেছি 58। আপনারা দেখতে থাকুন। আর সাথে আছে একটা দিদিভাই এখানে, আর এই আমার ছেলে বসে রয়েছে এখানে। আর ছেলেকে বলেছিলাম বোর্ডিং স্কুলে নিয়ে যাবো, বোর্ডিং স্কুলে নিয়ে যাচ্ছে ওকে। ওখানে পা দেয় না, পড়ে যাবে। আপনারা দেখুন। আর কালকে আমি কিছু ভিডিও চেয়েছিলাম, আমরা কালকে 5ই জানুয়ারি আমরা ফিস্ট করতে গেছিলাম নিতাইবাবুর বাগান বাড়ি। তা আমার লাইভ ভিডিও আছে আর ইউটিউব ভিডিও আছে, আপনারা সেটা দেখে আপনারা যেতে পারেন। এই নিতাইবাবুর বাগান বাড়ি প্রাকৃতিকের মাঝখানে একটা বনভোজন, মানে খুবই ভালো লেগেছে। আর এখানে দেখুন কি সুন্দর তাল শাড়ি, সব তাল গাছে ভর্তি, চারদিকটা পুরো সবুজে ভরা। আপনারা দেখতেই পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আধা ঘন্টা স্টেশন থেকে, আমরা উলুবেড়িয়া স্টেশন থেকে অটো ধরে প্রায় আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তা আমরা এখন এই অটোর মধ্যে যাচ্ছি, অটো করে যাচ্ছি। আর আপনার স্টেশন থেকে যখনই আসবেন অনেক টোটো দাঁড়া ধরবে, তা টোটোর মধ্যে একদম চাপতে যাবেন না, কেননা ওরা 250 টাকা 300 টাকা ভাড়া নিয়ে নেবে। আপনারা স্টেশন বরাবর সিধে চলে আসবেন রাস্তা ধরে, ওইখানে
অনেক দেখবেন অটো আছে, সেই অটোওয়ালাদেরকে অটোওয়ালা আপনারা মানে অটোওয়ালাদেরকে বলবেন ওরা 25 টাকা মাথা পিছু নেবে, তা আপনারা সরাসরি সেই 58 গেট পৌঁছে যাবেন। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সে সময় আমি দেখে গেছিলাম, এখানে লাল মাটির রাস্তা ছিল আর দুই সাইডে মানে ধান খেতে ভর্তি। তো এখানে অনেক উন্নয়ন হয়ে গেছে, রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে একটা গ্রামের ভেতর মানে গ্রামের মধ্যে দিয়ে আছে, এখানে সব অনেক উন্নয়ন দেখতে পাচ্ছি, অনেক উন্নয়ন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি সব ধান জমি সব এরকম আছে, এরকম লাল মাটির রাস্তা ছিল। আপনারা দেখুন, আর এসে ধান ক্ষেত মানে যেখানে ধান চাষ হতো সব ধান কাটা হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে পাশাপাশি আপনার সুবিধা আছে এখানে সঙ্গে, আর এই টোটো করে আমরা অটো করে যাচ্ছি। অটো করে আছে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, অনেকটাই রাস্তা আছে। তা আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে সমস্ত ইনফরমেশান গড়চুমুক মানে গড়চুমুক যাওয়ার সমস্ত ইনফরমেশান আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো, আপনারা সঙ্গে থাকুন। তা আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা গড়চুমুক পর্যটন কেন্দ্রে চলে এসেছি, আর এই হচ্ছে মেন গেট। তা আমরা এখন এই মুহূর্তে টিকিট কাটতে যাবো, এখানে এই টিকিট কাউন্টারের কাছে যাচ্ছি। এই টিকিট কাউন্টার, তো এই টিকিট কাউন্টারের কাছে যাচ্ছি, আমরা টিকিট কাটবো। তো আপনাদের দিদিভাই টিকিট কাটতে গেছে টিকিট কাউন্টারে। এখানে দেখতেই পাচ্ছেন এখানে পার হেড 15 টাকা করে, আর 5 বছরের ওপরে বাচ্চাদের লাগবে এখানে 15 টাকা করে পার হেড, আর 5 বছরের ওপরে বাচ্চাদের লাগবে। তো আমরা এখন এই ঢুকছি। কটা অবধি খোলা আছে? 6টা পর্যন্ত প্রচুর আছে। তো এই মুহূর্তে আমরা ভেতরে প্রবেশ করেছি, তো আপনাদেরকে যতটা পারবো পার্কটা দেখানোর চেষ্টা করব। টিকিটটা কি রেখে দেবো না ফেলে দেবো? রেখে দাও। আমার ছেলে এখন কর্নটা খাচ্ছে, এটাও দেখাতে হবে, কর্নটা খাচ্ছে। দেখাতে হবে, ঠান্ডা তো আইসক্রিম যাই বলুন না কেন, ঠান্ডায় আইসক্রিম খেয়ে মজাই আলাদা। তো এখানে আমরা যখন এসেছিলাম তখন এখানে কোন স্টল টল এসব কি ছিল না, নতুন করে সব সাজানো গোছানো হয়েছে, খুবই ভালো লাগছে। তো এখানে দেখি ভেতরটা কি আছে, এটাও নতুন। আর ওদিকে আপনাদেরকে দেখাই, আমাদেরকে এই সাইডটা দেখিয়ে দিই। তো এখানে গাড়ি আনতে পারবেন, তা আমি ওখানে গেটের সামনে ওখানে নোটিশ লাগানো ছিল, তা ওটাকে ফলো করবেন। পার্কিংয়ের কিরম কী চার্জ আছে, 2 চাকা 4 চাকা সব চার্জ ওখানে লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন। আর এখানে হচ্ছে এই 58 গেট, যেটাকে সবাই 58 গেট বলে, এই 58 গেট আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে 58খানা গেট আছে এখানে, অনেক জলকে ধরে রেখেছে, অনেক বড় গেটটা আছে এই সাইড অবধি। তো এই হচ্ছে 58 গেট। তা আপনারা একটু দয়া করে একটু ওইখানটা দেখে নেবেন। তো ওইখানটা ভালোই মানে পার্কিংয়ের কিরম কি আছে একটু আপনারা দেখে নেবেন। আর এখানে হচ্ছে পার্কিং করার জায়গা, এখানে 4 চাকা, ওখানে 2 চাকার বাইক ফাইক সবই রাখা আছে, তো ওইখানে আছে। তো আপনারা একটু ফলো করে দেখে নিন।
তো এই মুহূর্তে আমরা মিনি জুনে ঢুকবো। এটা নতুন করে করেছে, এখানে ঢুকতে গেলে আপনাদেরকে টিকিট কাটতে হবে। তো আপনাদের দিদিভাই ওখানে টিকিট কাটতে গেছে, এই টিকিট কাউন্টার। তার হচ্ছে মিনি জুন, দেখতে হবে মিনি জুমে কী আছে না আছে দেখতে হবে। তো আমাদের দিদিভাই এখানে টিকিট কাটতে গেছে। 10 টাকা টিকিট, বাকি 10 টাকা। তো এখানে টিকিট কাউন্টারে সব লেখা আছে, ফলো করে নেবেন আপনারা। 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য 10 টাকা। এখানে সব আছে, ইনফরমেশানটা আপনারা ফলো করে দেখে নেবেন। এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এই মিনি জুনে ঢুকতে গেলে আপনাদেরকে এই গেট ধরে ঢুকতে হবে। ওপরটা আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তা আপনারা এইখানে এই মিনি জুন কিন্তু সোমবার বন্ধ থাকে, এখন যেহেতু শীতের মৌসুম চলছে বলে। তা এখানে শীতের মৌসুম চলছে বলে এখানে খুলে রেখেছে। কিন্তু সোমবার দিন আপনারা এখানে যদি আসেন, সোমবার দিন আসবেন না, তাহলে মিনি জুনটা কিছু দেখতে পারবেন না। বন্ধুরা, আমরা যখন এর আগে বহু বছর আগে এসেছিলাম, তখন আমার বাবু হয়তো ছোট, কিন্তু তখন এইগুলো ঢুকেছিলাম, কোনো টিকিটও ছিল না, কিছু ছিল না, এরকম গেট টেট কিছু ছিল না। বন্ধুরা কি এখন অনেকটা সুন্দর করেছে বলে হয়তো টিকিটটা নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন টিয়া পাখি ওখানে সব বসে রয়েছে। এই টিয়া পাখি বসে রয়েছে খুব। আর চারিদিকে বেশ মিনি জুনটা বেশ সাজানো গোছানো আছে। তো এই হচ্ছে নতুন করে যখন এসেছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না, কিন্তু মানে এখন নতুন করে সব সাজিয়েছে, ভালোই লাগছে। তা আপনারা এসে এখানটা কিন্তু মিনি জুনে উপভোগ করতে পারেন। তা দেখি মিনি জুনে আর কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমরা এখানে মাছ কবি ডাক এই যে লেখা আছে, তা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে একটা কালো মতন, একটা কালো মতন, আর ওইখানে একটা সাদা কালার আছে। মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের নিয়ে এসে এই জায়গাটা ঘুরে যেতে পারেন। আর অবশ্যই আপনারা সোমবার দিনকে আসবেন না, কারণ এখন যেহেতু শীতের মৌসুম চলছে বলে এখন খুলে রেখেছে। কিন্তু অন্য সিজনে আপনারা সোমবার দিন এখানে আসবেন, তাহলে মিনি জুনটা বন্ধ থাকে। মিনি জুন সোমবার দিন বন্ধ থাকে, তা সোমবার দিন আপনারা আসবেন না, অন্য অন্য দিন আসবেন। তো ছুটি ছাটার দিন আসলেই ভালো হয়, সব কিছু দেখতে পাবেন। চলুন আমি আরও অন্য কিছু দেখাই। তো এখানে বড় বড় সব রাজহাঁস মানে আছে, এখানে বড় বড় সব রাজহাঁস আর টিয়া পাখি রাজহাঁস এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই একটা রাজহাঁস বড় বড় পাখনা তুলে রয়েছিল। তা এখানে সব টিয়া পাখি অনেক টিয়া পাখি আছে। আর এই রাজহাঁস খাবার দিচ্ছে। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে উট পাখি অনেক কটাই আছে। 1 2 3 4 5 6টা আছে। ওই একটা এখানে সব বড় বড় উট পাখি। কাঁপছে এটা। আপনারা দেখতে পাচ্ছেন কিরকম ঠান্ডা হতে চান করেছে, চান করে কাঁপছে। কত বড় পা আপনারা দেখতে পাচ্ছেন, আর ওখানে একটা বড় আছে, সবথেকে বড়। 6টা আছে। এখানে দুটো। তো এখানে আপনারা আসলে একটু এই সাইড করে আসলে আপনারা দেখতে পাবেন কাঁচের ঘরের মধ্যে বিভিন্ন রকমের বনমুরগি এসব আর অনেক কিছু আছে। আর আমাদের ভারতীয় ময়ূর এইখানে এই যে বসে রয়েছে, এখানে বসে রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই ভারতীয় ময়ূর, এই হচ্ছে ভারতীয় ময়ূর বসে রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। ভারতীয় জাতীয় পাখি পিকক।
চলুন ও পাশটা আরও কী আছে দেখি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। পুরো টোটাল কাঁচের ঘর এখানে, ওই একটা ময়ূর, মানে দেখা খুব একটা ছিল। এখানে একটা ময়ূর আছে দেখতে পেয়েছি, পাখাটা তা মেল না রে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ময়ূর, তোর পাখনাটা মেল না বাবা। এবার ধরো খাঁচা থেকে বের করো মিলে রাখা। এখানে ময়ূরের পাখনা মেলাটা খুব ভালো লাগে। তা এখন তো পাখনা মিলছে না, খুব সুন্দর দেখতে ময়ূরটাকে, তা আপনাদেরকে দেখালাম। ময়ূরের পালক পড়ে আছে। তা দেখি এ পাশটা দেখছি কি আছে। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই গড়চুমুক পর্যটন কেন্দ্রে, যেটা 58 গেট নামে আর একটা পরিচিত। তা সেই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। মানে দেখতে পাচ্ছি কিছু সাজানো গোছানো নতুন করে সব করেছে, মানে খুবই ভাল লাগছে। আর এইখানটা এসে আপনারা বসতে পারেন। আর এছাড়া বাইরের অনেক পাখির মানে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, অনেক বাইরের পাখি আছে, গাছে সব বসে রয়েছে। এই যে সব গাছে সব বসে। তা শীতের সকালে এই জায়গাটা এসে আপনারা উপভোগ করতে পারেন। তো এখানে আপনারা যদি চান তো এখানে বোর্ডে লিখেছে, আপনারা চাইলে এখানে কোনো বন্য প্রাণীর দায়িত্ব নিতে পারেন। তা সেটা এখানে লেখা আছে, আপনার দান আমাদের চিড়িয়াখানার প্রাণীদের খাবার, ওষুধ ও অন্যান্য দরকারে ব্যবহৃত হবে। দায়িত্ব নিন একটি বন্য শিশুর। তা যদি কোনো গ্রাম ব্যক্তি থাকেন তা এখানে দায়িত্ব নিতে পারেন। এই গড়চুমুক 58 গেট, আর জায়গাটা খুবই ভালো। এখানটায় বসার জায়গা আছে, আপনারা বসতে পারেন এসে কিছুক্ষণ। চার সাইডটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। আপনারা মানে ওই সাইডের রাজহাঁস দেখার পর এই সাইডটা দিয়ে চলে আসবেন, এই রাস্তা ধরে এই সাইডটা চলে আসবেন। তা আপনারা মানে এখানে ম্যাকাও যে পাখি আছে, সেই ম্যাকাও পাখিকে দেখতে পাবেন এখানে। তা কিরমভাবে চিৎকার করছে আপনারা দেখুন। এই দেখুন এই ম্যাকাও পাখি এখানে একটা, আর ওদিকটা আমি একটু ঘুরে দেখছি, যে দেখা যায় তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর সেই ম্যাকাও পাখির কাছে এখানে কি সুন্দর ফুল দিয়ে সাজানো, আর এত বড় ওই জালটা দেখতে পাচ্ছেন এখানে আছে। আর এখানে আমাদের চিরপরিচিত সে একটা কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে, এই যে কাঠবিড়ালি। তো চলুন আমি আরও, তো এই যে এখানে একটা বনো বিড়াল আছে, মানে গায়ে খুব গন্ধ, এখানে থাকা যাচ্ছে না। তা এখানে কিছু কচ্ছপ দেখতে পারবেন পাশেই, মানে যেখানে ম্যাকাও আছে, সেই ম্যাকাও পাখির পাশে একটা এখানে কচ্ছপের করা আছে জায়গাটা। তো এখানে বড় বড় সব কচ্ছপ আমাদের মাথা তুলে বসে রয়েছে। তা আপনাদেরকে নিয়ে যাই আর অন্য কিছু দেখানোর জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেছো বিড়াল, পুরো বাঘের মতন দেখতে, মানে দেখলে মনে হবে বাঘের বাচ্চা, কিন্তু এটা বাঘের বাচ্চা। এটা হচ্ছে ওই দেখুন কিরম ডাকছে,
বাঘের মতনই ডাকছে রে মানুষ। এই বাঘের মাসি বলা হয়, মানে আজকে দেখতে এলাম সেই বাঘের মাসিকে, বাঘের মাসি হ্যাঁ বিড়াল বসে রয়েছে এই যে এরম ভাবে, এমন ডাকছে, এই এখানে বিড়ালের লেখাই মতো আছে। ডাকে না, সে বাঘের মতনই ডাকছে। মেছো বিড়াল। তো চলুন সামনে থেকে ওকে দেখাই। তো এই মুহূর্তে ও দূরে চলে গেছে, তা দূরে চলে গেছে, আমি আর দেখাতে লাগলো, অনেকটা দূরে চলে গেছে, সামনে ছিল দূরে চলে গেছে লোকজন দেখতেই, তো অনেক বড়ই আছে। তা আরো ও পাশে কি আছে আপনাদেরকে দেখিয়ে আনি। দেখো তা বন্ধুরা, আপনারা যদি এই গড়চুমুক আসেন, তা গড়চুমুকে আসলে আপনারা এইসব জায়গাটা ঘুরে যাবেন বাচ্চাদেরকে নিয়ে। আর অবশ্যই আপনারা সোমবার দিন আসবেন না, সোমবার দিন বন্ধ থাকে। কোনো ছুটি ছাড়ার দিন হলে, কোনো অকেশন হলে তবে আসবেন। এখানে অনেক হরিণ রয়েছে, কত হরিণ মা দেখো, ছোট থেকে বড় থেকে অনেক রকমের হরিণ রয়েছে, পুরো পরিবার। এইগুলো মা আছে, ওর বাচ্চা এগুলো। না পুরো পরিবার আপনারা আছে, দেখতেই পাচ্ছেন। পুরো পরিবার আছে, মানে ছোট থেকে বড় অনেক হরিণ রয়েছে এখানে, পরিবার আছে। মানে পুরো পরিবার নিয়ে চলে এসেছে একদম। দেখি ওটা কি বলতো, হরিণ উট। হরিণ আরে উট রে। হরিণ হরিণের গায়ে তাহলে দাগ আছে, দাগ নেই কেন? ওর দাগ উঠে হ্যাঁ? গেছে। ওর যেমনি গায়ে গুটি গুটি দাগ আছে, এর দাগ তো নেই। হ্যাঁ তো এটা তাহলে এটা কি, হরিণ, এটা হরিণ? দাগ উঠে গেছে, এটা উট। ওটা হরিণ। তা হরিণ হলে তো হরিণের সিং থাকবে এবং গায়ে দাগ থাকবে। তা এটা হরিণের দেখেছি, তার সিং আছে, গায়ে ছোপ ছোপ দাগ আছে, এদের সিং আছে? সিং নেই, এগুলো হচ্ছে উট। ঘন্টা তো এখানে প্রচুর সংখ্যা, বেরিয়ে যাবে। প্রচুর সংখ্যা এখানে হরিণ রয়েছে, এখানে প্রচুর সংখ্যা, প্রচুর সংখ্যা হরিণ রয়েছে। দেখি আর ওপাশটা কি আছে আপনাদেরকে নিয়ে দেখিয়ে আনি। তো এখানে একটা কুমির দেখাচ্ছে, আপনারা ভালো করে ক্যামেরাটা ফলো করবেন। এই আমি জুম করে দেখাচ্ছি, এখানে একটা কুমির বসে রয়েছে, মানে এমনভাবে বসে রয়েছে, না এদিকে বাঘ শুয়ে এমনভাবে পাড়ের মধ্যে আছে, মানে বোঝাই যাচ্ছে না, বেড়াই মানে এই পাড়টার মধ্যে ঘুরছি মালিয়া সেখানে সকাল গাই একটা কুমির রয়েছে। আর এই পাশটায় আমরা হরিণ দেখালাম, তা এই পাশটা দেখেছি কুমিরের উল্টো দিকেই সব হরিণগুলো রয়েছে, এখানে সব হরিণগুলো রয়েছে। আর দেখি আর কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা আপনারা এই গড়চুমুক ধরে মিডিজুন থেকে বেরিয়ে, কোথায় গেল বাবু কই? ওদিকে আছে, আরে তা আপনারা সিধে সিধে চলে আসবেন, একদম মিডিজুন থেকে বেরিয়েই ওই রাস্তা ধরে সিধে চলে আসবেন। এখানে বাচ্চাদের পার্ক আছে, আমার বাপিটা ও ঠিক কোথায় আছে। গেল? ওই পার্কে এখানে বাচ্চাদের অনেক রকম পার্কে অনেক কিছু আছে, তা আমি দেখাচ্ছি সেটা। তা আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে এই পার্কে ঘুরিয়ে নিয়ে যাবেন। বাপি এই তো জলটা এখানে চাপবে, আসুন। খুঁজে পাইনি মনে হয়। এই পার্কের মধ্যে যখন স্লিপ করে যা, ওই যে স্লিপ করে যা। তো এখানে অনেকটা জায়গা নিয়ে এই পার্ক রয়েছে, চার সাইডটা আপনাদেরকে দেখাই, অনেকটা জায়গা নিয়ে পার্ক আছে। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে অবশ্যই পার্ক থেকে ঘুরে যাবেন। এই পার্কে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। আপনারা এখানে স্লিপ রয়েছে, তো এই মুহূর্তে আমার ছেলে ওই স্লিপ খাচ্ছে। ওই গেল, জামা প্যান্টের কি অবস্থা করছে দেখো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ছেলের উপর থেকে এখানে স্লিপ মারছে। তো এখানে দোলনাটায় যা, বাবা। পার্কে বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে বাচ্চাদের একটু আনন্দটা উপভোগ করতে দেবেন। তো এখানে চলে আসবেন এই বাচ্চাদেরকে নিয়ে গড়চুমুক 58 গেটে। তা এখানে সব দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বাচ্চাদের জন্য ছোট ছোট কিছু দোলনা, কিছু এখানে স্লিপ মারছে সব।
তো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে চার সাইডটা। এখানে একটা দোলনা রয়েছে, তো এখানে দোলনা রয়েছে, ওদিকটাও আপনাদেরকে দেখায়, ওদিকেও দোলনা রয়েছে, ও পাশেও দোলনা রয়েছে। আর ওদিকটা মানে কিছু পুকুর টুকুর আছে, তা আমি দেখাবো আপনাদের, ঘুরিয়ে দেখাবো। কিছু একটা আছে ওখানটায়, তা না গেলে দেখতে পাবো না। আর দিকে মোটামুটি বসার জায়গা থেকে সব কিছুই ঠিকই আছে। তাই পার্কে ঢুকতে গেলে কোনো পয়সা কড়ি লাগে না। তো আপনারা কী হলো, তো ওখানের মধ্যে তো দেখছি না বসে রয়েছে। চলছে ওই দোলনাটা, ওই দোলনাটা ফাঁকা হয়েছে, যখন সবাই চাপছে। তো ছেলে এখন দোলনায় চাপার বায়না ধরেছে, এখন কোনো দোলনায় ফাঁকা নেই। তা দেখি এখানে দোলনা ফাঁকা পাওয়া যায়।